সবাই মোবাইল থেকে? আচ্ছা, আমরা গত ক্লাসে কি কাজ করছিলাম কেউ একজন বলেন তো? গত ক্লাসে কি কাজ করছিলাম কারো মনে আছে বা ধারণা আছে? গতকাল কি আপনাদের ক্লাস হয়েছিল? গতকালকে স্যারে কি করাইছে আপনাদেরকে? স্যার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে করছে, এটা ওনার একটা ভাগ্নি মেবি আছে, কিভাবে ওয়েব ডেভেলপ করে ওগুলি দেখাচ্ছে। ওয়েব ডিজাইনের তো এখানে কাজ নাই। ওয়েব ডিজাইন কি ওয়েব ডিজাইন কি শিখাইছে? বেসিক ধারণা দিছে আর কি। আর কি ওনার ভাগ্নি একটা আছে তো, দেশের বাইরে থাকে, এই আর কি ক্লাস 8 এ পড়ে, উনি এই আর কি পারে তো তো ওইখানে দেখাইছে আর কি এগুলো কাজগুলো। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদেরকে একটু ইয়া করলো আর কি, এন্টারপ্রেন করলো আর কি, মোটিভেট করার জন্য। হ্যাঁ মোটিভেট করছে আর কি, যাতে আপনারা উৎসাহিত হন যে ক্লাস 8-এর একটা বাচ্চা যদি পারে। আপনারা তো সবাই মোর দেন এসএসসি, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। এই জন্য আপনাদেরকে একটু মোটিভেট করছে। কালকে আমি প্রেজেন্ট দিতে পারিনি ভাই। আচ্ছা, কালকে প্রেজেন্ট দিতে পারেন নাই না ভাই, কেন? একটু লেট আসছি তো, পরে গেস্টের সামনে বলি নেই যে প্রেজেন্ট দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, এখন তো ম্যাক্সিমাম উপস্থিত আছে দেখা যায় অনেকেই, প্রেজেন্টটা নিয়ে ফেলি, তাই না? জি ভাই। আজকে হচ্ছে কত তারিখ? 15 তারিখ। রোকসানা তন্নি আছেন? রোকসানা তন্নি আছেন? নাই। জাহিদুল্লাহ জুবাইর আছেন? তারপরে আবু সাইদ রিয়াদ আছেন? আরিফুল ইসলাম সোহাগ আছেন? আরিফুল ইসলাম সোহাগ? জি স্যার, আছি স্যার। আচ্ছা। প্রান্তচন্দ্র আছেন? সাইফুল ইসলাম আছেন? রাহুল মহাজন আছেন? রাহুল মহাজন? রাহুল আজকে জয়েন করে নাই মনে হয়, না? তুই সাইচিং মার্মা? না ভাই, আজকে তো নেই। তুই সাইচিং মার্মা আছেন? করছিল স্যার। তুই সাইচিং মার্মা আছেন? নাই স্যার, নাই। অংসাই মার্মা? জি স্যার, আছি। মং মং? নাই স্যার। রহিমা আক্তার রূপা? মোহাম্মদ আরিফ খান? আছি স্যার। কামরুল হাসান জয়েন করছেন? কামরুল হাসান? কামরুল হাসান? আদিসুর রহমান? কামরুল হাসান, আদিসুর রহমান কেউ জয়েন করে নাই? না ভাই, জয়েন তো করে নাই। জয়েন করে নাই না? স্যার, ওদের দুজনকে আপনার সাথে কথা বলতে বলছিলাম। ওরা যদি আগামীকাল তো শুক্রবার, শনিবার থেকে জয়েন না করে আমরা 23 জনকেই কনফার্ম করব, আপনার ওই 2 জন বাদ। প্রয়োজনে ওয়েটিং থেকে টানবো অথবা টানবো না, ওদেরকে বলে দিবেন আগামী শনিবার থেকে যদি ক্লাসে জয়েন না করে তাহলে ওদের বাতিল, ওদের ভর্তি বাতিল করে দিব সরাসরি। স্যার,
স্যার আপনার সাথে কথা বলতে বলছিলাম তো বলে নাই। কামরুল বলছে আজকে থেকে জয়েন করবে, ও খবর নাই। এখন অনলাইনে ক্লাস যে কোনো সময় যেখানে সেখানে যেখান থেকে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে ক্লাস করা যায়। ক্লাসে আসা বাধ্যতামূলক না, তারপরে যদি ক্লাস না করে তাহলে কেমনে হবে? রাকিব ইসলাম আছেন? জি ভাই আছে। হাসান ইবনে ওমর আছেন? শহীদুল ইসলাম আছেন? পারভেজ মৃধা আছেন? ববি ভাই আক্তার আমার আছেন? গতকালকে প্রেজেন্টটা ভাইয়া। পারভেজ মৃধা গতকালকে, হ্যাঁ। আচ্ছা, জি ভাই। তারপরে স্যার আসসালামু আলাইকুম। মুশফিকা মাহফুজ আছেন? প্রেজেন্ট স্যার। তারপরে নূর হোসেন নাই? কে জানি সালাম দিল মাঝখান দিয়ে? স্যার আমি তন্নি বলতেছিলাম। এত লেট কেন? স্যার নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা, নাফিসা বিনতে ইউসুফ আছেন? স্যার নাসির উদ্দিন অনিক? জি স্যার আছে স্যার। দেখেন এখানে কিন্তু আপনাদের কে কত পার্সেন্ট উপস্থিত আছেন তাদের পার্সেন্টেজ সহকারে উঠে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং কে কতদিন উপস্থিত ছিলেন, টোটাল কত পার্সেন্ট উপস্থিত আছেন, তো এই সবগুলো উঠে যাচ্ছে। এটা কিন্তু সরাসরি অনলাইনে কাউন্ট হচ্ছে, এটা আমার হাতে না, বা এটা প্রিন্ট করে আমরা এক কপি রাখবো যদিও, কিন্তু এই কপিটা সরাসরি আইএলও অফিস থেকে মেনটেন করতেছে। কথা বুঝছেন? এটা দেখেন আমি প্রতিদিন মেইল থেকে, এই যে বিএসপি স্কিল 21 এখান থেকে মেইল থেকে অনলাইন থেকে সরাসরি অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন করে আপনাদের হাজিরা দিচ্ছি। সুতরাং ওরা প্রতিদিনেরটা প্রতিদিন ইয়ে করে নিচ্ছে, দেখতেছে কে কিরকম হাজিরা আছে। গতকালকে আমাকে কোর্স কোঅর্ডিনেটর স্যার ফোন করে জয়েন হতে চাইছে যে আজকে ক্লাসে জয়েন হবে। আমি বলছি স্যার আজকে আমি তো এই স্টুডেন্টরা সবাই এক এক সময় এক এক জায়গায় থেকে জয়েন করে, সবাই মোটামুটি জয়েন করে। শনিবারে জয়েন হওয়ার কথা বলছি সবাইকে, স্যারকে। স্যার মেবি শনিবারে জয়েন হবে। এই মাইক্রোফোনটা মিউট করেন, কার মাইক্রোফোন বাজতেছে? কথা বুঝতে পারছেন? স্যার মেবি শনিবারে জয়েন হবে, তো শনিবারে সবাই যাতে জয়েন করে, ম্যাক্সিমাম যাতে শনিবারে জয়েন করে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের প্রেজেন্ট শেষ, প্রেজেন্ট কার্যক্রম শেষ। আচ্ছা, আমরা গত ক্লাসে সিলেকশন টুল দিয়ে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ শিখছিলাম। সিলেকশন টুলের মধ্যে আমরা লেসু টুলের কাজগুলো দেখছিলাম। তো আজকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করা যায় সেটা দেখব, এবং আরেকটা প্রাকৃতিক সিনারিতে ছবিটা কিভাবে অ্যাড করা যায় সেটাও দেখব। সেটা মেবি আজকে দেখানো সম্ভব নাও হতে পারে। হ্যাঁ, তো দেখেন আমি কুইক সিলেকশন টুল নিলাম এখান থেকে। কুইক সিলেকশন
টুল নিয়ে যদি প্রথমে ম্যাজিক ওয়ান টুলটা দেখায়, অথবা ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা সিঙ্গেল ক্লিক করলেই আমার এখানে যতটুকু পর্যন্ত সে অ্যাকুরেট কালার পাচ্ছে ততটুকু হয়ে যাচ্ছে। এরপরে শিপ ধরে যদি আমি আরেকটা ক্লিক করি, আবার অ্যাকুরেট কালারটা সে যতটুকু পর্যন্ত অ্যাকুরেট কালার পাচ্ছে ততটুকু সে অ্যাড করে নিচ্ছে। দেখেন আমার 3-4 ক্লিকেই পুরা ছবিটা হয়ে গেছে, কি সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন চুলের মাঝখান জায়গাটা, অর্থাৎ কিছু চুলও সে ধরে নিছে। এইটার জন্য আমাকে শিপ ধরলে যদি যোগ হয়, অল্টা ধরলে বিয়োগ হবে। শিপ ধরলে যোগ হলে, অল্টা ধরলে কি হবে? শিপ ধরলে প্লাস এবং অল্টা ধরলে মাইনাস। আমি যদি কোনো অংশ জয়েন করার জন্য শিপ ধরে থাকি, তাহলে কোনো অংশ মাইনাস করার জন্য অল্টা ধরবো। ঠিক আছে, এই যে অল্টা ধরে আমি এখানে ক্লিক করছি, সেম কালারগুলো সে হয়ে গেছে। আমি টলারেন্স কিছু কমাই দিই, 30% করে দিই। টলারেন্সটা 30% করে দিই, তাহলে দেখেন আমার মাইনাস হবে। আচ্ছা, তাহলে আমরা শিপ ধরলে প্লাস হবে, আর অল্টা ধরলে কি হবে? হ্যাঁ, যে অংশটা আমার বাকি আছে সেই অংশটা আমি যদি এই যে শিপ ধরে করি, তাহলে সেই অংশটা আমার অ্যাড হয়ে যাবে। যে অংশটা বাকি আছে নিখুঁতভাবে অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো অংশ আমি মাইনাস করতে চাই, এই যে এখান দিয়ে আমার কিছুটা চুল বাড়তি হয়ে গেছে, এখানে আমি অল্টা ধরে এই জায়গাটা আমি করে দেব, শিপ ধরে। যেটা আমার হয় নাই সেটা আমি শিপ ধরে করবো, আর যেটা হয়ে গেছে বাড়তি হয়ে গেছে সেটা আমি অল্টা ধরে মাইনাস করে দেব। ঠিক আছে, এভাবে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এরপর আসেন, এটা গেল তো ম্যাজিক ওয়ান টুল। এরপরে আসেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুল দিয়ে আপনি জাস্ট যেখানে যেখানে ক্লিক করে দিবেন সেখানে সেই জায়গাটা সে সিলেক্ট করে নেবে বাড়তি অংশ। দেখেন মাত্র 3-4 ক্লিকে আমি পুরা ছবিটা কি করে ফেললাম, সিলেক্ট করে ফেললাম, মাত্র 3-4 ক্লিকে। আর কোনো জায়গা বাকি আছে? কোনো জায়গায় বাকি আছে কেউ দেখা যাচ্ছে? এখন দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন না করে আমি কি করব, এটাকে ন্যাচারাল পিকচারে নিয়ে যাওয়ার জন্য আমি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে আমি এটাকে ছবিটাকে আলাদা করে ফেলবো। ছবিটা আলাদা করার জন্য কি করব, গত ক্লাসে বলছিলাম ছবি আলাদা করার জন্য সিলেক্ট থেকে ইনভার্স। এখন ইনভার্স করলাম, এখন কিন্তু এর আগে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে। আমি যখন ইনভার্স করব তখন এখন ছবিটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমি ইনভার্স করি তাহলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। একবার আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ইনভার্স দিলে ছবিতে যাবে, ইমেজটাতে যাবে, আবার ইমেজটাতে ইনভার্স করে করলে ব্যাকগ্রাউন্ডে যাবে। তাহলে আমি ইমেজটাকে কাট করে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা পিকচার আইনা বসাই দিই এই ব্যাকগ্রাউন্ডের জায়গায়। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারি, নাও রাখতে পারি। একটা ইমেজ ওপেন করি, যে কোনো একটা ইমেজ ওপেন করি। ধরেন এখানে কি ইমেজ আছে, এই ইমেজটা আছে, এই ইমেজটা এনে এখানে বসাই দিই। ক্লিক করে নিয়ে এখানে দিয়ে দিব, কন্ট্রোল টি দিব। কি দিব? কন্ট্রোল টি দিলে সিলেক্ট করার জন্য, এটাকে বড় ছোট করার জন্য কি দিব? কন্ট্রোল টি। কি দিব বলেন না? কন্ট্রোল টি দিছিলে ট্রান্সফরমেশন অন হবে, অর্থাৎ এটাকে সিলেক্ট করে বড় ছোট করার জন্য যে একটা ট্রান্সফর্ম আসে সেই ট্রান্সফর্মটা অন হবে। কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্মটা অন হবে, এন্টার দিলে ট্রান্সফর্মটা অফ হয়ে যাবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচে নামাই দিব, অথবা ছবিটাকে উপরে তুলে দিব। এখন দেখেন ছবিটা কি হয়েছে, ছবিটা আলাদা
ইমেজে চলে আসছে, আলাদা সিনারিতে চলে আসছে। ছবিটা কোথায় চলে আসছে? আলাদা একটা সিনারিতে চলে আসছে। ঠিক আছে, এটা গেল হচ্ছে যে আমাদের ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুলের কাজ। ঠিক আছে, আমরা সিলেক্ট করে ছবিটাকে আলাদা করলাম অথবা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে যে আমাদের কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ। আমরা আবার প্রথম দিকে ফিরে যাই। জি, আচ্ছা দেখাচ্ছি। আমি ব্যাগে যাওয়ার জন্য কন্ট্রোল জেড ব্যবহার করতে পারি। কন্ট্রোল জেড দিলে মাত্র একবার ব্যাগে যাবে। আমি যদি কন্টিনিউয়াসলি ব্যাগে যাইতে চাই তাহলে অল্টার কন্ট্রোল জেড দিব। কন্টিনিউয়াসলি ব্যাগে যাইতে চাইলে কি দিব? কন্ট্রোল আল্ট্রা জেড। অল্টার কন্ট্রোল জেড। কন্টিনিউয়াসলি ব্যাগে যাওয়ার জন্য কি দিব? অল্টার কন্ট্রোল জেড। হ্যাঁ, তাহলে আমি আবার দেখাই, কে জানে বললো আবার দেখাইতে। আমি কুইক সিলেকশন টুল নিলাম, ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা পুরো সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট থেকে ইনভার্স করে আমি ছবিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে আবার পেস্ট করে নিলাম। এখন আমি আরেকটা ছবি ওপেন করে এই ছবিটাকে এখানে নিয়ে এসে ছবিটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে ছবিটার নিচে দিব সেই ছবিটাকে অবশ্যই নিচে নিয়ে আসবো। নিচে এনে এবং এই ছবিটা যদি উপরে রাখতে চাই এই ছবিটাকে অবশ্যই লেয়ারের মধ্যে সবার উপরে রাখতে হবে। এই ছবিটাকে যদি আমি লেয়ারের নিচে রাখি তাহলে ব্যাকগ্রাউন্ডের নিচে অথবা অন্য অবজেক্টের নিচে ঢেকে যাবে। এই জন্য এই ছবিটা যেহেতু উপরে থাকবে এটাকে সবার উপরে লেয়ারে দিতে হবে। ঠিক আছে, এই যে চোখ ক্লিক করলে অন হবে, আবার চোখ ক্লিক করলে চোখ অফ করে দিলে অফ হয়ে যাবে। এটাকে সিলেক্ট করার জন্য আমি এখন কি করব? বড় ছোট করার জন্য বলেন তো? কি দিয়ে ট্রান্সফর্ম অন করব? কন্ট্রোল টি। গুড, আপনাদের তো মনে আছে, দেখা যায় কন্ট্রোল টি। এখানে একটা জিনিস দেখেন, আমি সিলেক্ট করতে চাচ্ছি এটা কন্ট্রোল টি দিয়ে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা বা এই ইমেজটার ট্রান্সফর্ম অন করতে চাচ্ছি, কিন্তু আমার লেয়ার সিলেক্ট করা এটা লেয়ার সিলেক্ট করা থাকলে আমার এই ইমেজটার ট্রান্সফর্ম অন হবে না, আমি যতই কন্ট্রোল টি দিই। আবার যখন এই লেয়ারটা সিলেক্ট করা থাকবে তখন কন্ট্রোল টি দিলে এই ইমেজটা ট্রান্সফর্ম অন হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখন আমি এটা চোখটা অফ ছিল, চোখটা অন করে দিলাম। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে লেয়ারটাতে কাজ করব সেই লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। দ্বিতীয়ত, যে ইমেজটাকে আমি উপরে রাখতে চাই সেই ইমেজটা অবশ্যই উপরের লেয়ারে থাকতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ যে লেয়ারটাতে কাজ করতে চাই সেই লেয়ারটা অবশ্যই, যে ইমেজটাতে কাজ করতে চাই সেই ইমেজের লেয়ারটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। যদি এই ইমেজটাতে কাজ করতে চাই তাহলে এই ইমেজ লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে। যদি এই ইমেজ লেয়ারটা কাজ করতে চাই তাহলে এই ইমেজ লেয়ারটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করা থাকতে হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন দেখেন এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই পাহাড়টাকে আমি দুইটা পাহাড়ে পরিণত করব। এখানে আরেকটা পাহাড় নিয়ে আসবো। এই পাহাড়টা সেম সুরঙ্গটা বা সেম ইয়াটা আমি এইখানে আরেকটা নিয়ে আসবো। ঠিক আছে, এখন এটার জন্য আমি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব। কি ব্যবহার করব? ক্লোন স্ট্যাম্প টুল অথবা কিবোর্ড থেকে এস দিব। তো এখানে দেখেন ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট বা সেকেন্ড ব্রেকেট আছে না, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট একটা বাটন আছে কিবোর্ডে। পির পাশে দুইটা বাটন আছে, একটা থার্ড ব্রেকেট আর একটা সেকেন্ড ব্রেকেট, দুইটা বাটন আছে।
ক্লোজিং এবং স্টার্টিং, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, ক্লোজিং এবং স্টার্টিং দুইটা বাটন আছে। যদি আমি ব্র্যাকেট ক্লোজিংটা দিই তাহলে আমার ইয়াটা স্ট্যাম্প টুলের সাইজটা বড় হবে, আবার ব্রাশ বলেন ক্লোন স্ট্যাম্প টুল বলেন এই ব্র্যাকেটের ক্লোজিংটা দিলে বড় জি হবে, স্যার, জি ভাইয়া। স্টার্টিংটা দিলে ছোট হবে, ঠিক আছে? স্টার্টিংটা দিলে বড় হবে, ক্লোজিংটা দিলে বড় হবে, স্টার্টিংটা দিলে ছোট হবে। এখানে অল্টার আমি কি বুঝাইতে পারছি কোন টুলটা, মানে কোন কিটা? আচ্ছা, তাহলে ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে আমি এখানে অল্টার ধরে একটা ক্লিক করে নিলাম, ঠিক আছে? অল্টার ধরে একটা ক্লিক করে নিলাম। ক্লিক করে আমি এখন কোথায় স্থাপন করব? দেখেন আমার ওই ক্লোন স্ট্যাম্প টুলের ভিতরে এটা ছবিটা চলে আসছে। আমি ধরেন এখানে স্থাপন করব এটা। এখানে সমান করে ক্লিক করে যদি ডানে বামে মুভ করতে থাকি, দেখেন এটা অটোমেটিকলি কি হবে, পাহাড়টা অঙ্কন হইতে থাকবে। জি স্যার। পাহাড়টা জলছাপ আকারে বা একটু ঝাপসা আকারে এখানে চলে আসছে না? এটা কি হুবহু স্পষ্ট আসবে না? বোঝা যাচ্ছে আমার কথা? স্পষ্ট আসবে। এটা তাহলে জলছাপ আকারে বা হ্যাঁ স্পষ্ট আসবে, স্পষ্ট আসবে। এখানে দেখেন স্পষ্ট আসার জন্য আমি যত পার্সেন্টেজে দিতে চাই তত পার্সেন্টেজে দিতে পারবো। এখানে আমি অপাসিটি কমাই দিয়ে রাখছিলাম, এই জন্য স্পষ্ট আসে নাই। ফ্লো এবং অপাসিটি দুইটা আমি 100% করে দিই, তাহলে এখানে দেখেন আমি অল্টার ধরে আবার এই সুড়ঙ্গটা ক্লিক করি, এখানে দিই, দেখেন এখন কি স্পষ্ট আসতেছে? এখন স্পষ্ট আসছে না? হয়ে গেছে না দুইটা পাহাড়? এখন এই জায়গাটা আমি ইয়ে করে দেওয়ার জন্য এখান থেকে একটু ইয়ে করে নিই, তাহলে আমার এখান থেকে যদি এগুলো জাগগুলো মুছতে চাই অবশ্যই ফ্লো এবং অপাসিটি কমাই দিব, তাহলে আমার অ্যাকুরেটলি মসৃণলি হবে এগুলা। এখন বোঝা যাচ্ছে? এখান দিয়ে একটু চুপ চুপ হয়ে আছে, এগুলো আমরা ওই ফ্লো অপাসিটি কমাই দিয়ে এগুলাকে সমান করে দিব। এখন হয়ে গেছে না অ্যাকুরেট? এখন আপনি এই ছবিটা অন করে দেন, অথবা যেই ছবিটা দিতে চান সেই ছবিটা দিয়ে দেন। আমরা অনেক সময় দেখা গেছে যে একই ছবিকে দুইটা করতে চাই, পাশাপাশি দুইটা করতে চাই। এটাকে আমরা কপি করে দিতে পারি। কপি না করে ধরেন আমরা একটা ফুলের ছবি ইয়ে করি,
ফুলটাকে ফ্লাওয়ার, বিশেষ করে ফ্লাওয়ারের পিকচারটা আমরা বেশি করতে চাই। এই ছবিটাও মিরর করা, ঠিক আছে, সেম ছবি, এটাকে মিরর করছে। আমরা এই ছবিটাকে ডাউনলোড করি, সেভ ইমেজ। এটা তো পিকচার না, ওয়েবসাইট পার্সন, এটাকে নিই। সেভ করি। ছবিটাতে লক করা আছে, ডাবল ক্লিক করলে লকটা চলে যাবে, অথবা আলাদা ইয়াতে আসবে। এখন দেখেন, আমি যদি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এই ছবিটাকে এখান থেকে কপি করি, তাহলে আমি এখানে স্থানান্তর করতে চাই। এখানে আরেকটা সরি, এখানে তো অপাসিটি ফুল করে নিই, ঠিক আছে। এখানে স্থানান্তর করি, হয়ে গেছে না ডাবল। আবার যদি এখান থেকে নিই, এখানে আরেকটা বসাই এটার পাশে, যেখানে যেভাবে যতটা বসাইতে চাই সেখানে ততটা বসাইতে পারবো। আমি কুইক সিলেকশন দিয়ে শুধু ফুলটাকে সিলেক্ট করে নিই। ইনভার্ট করে ফুলটাকে সিলেক্ট করে নিলাম, ফুলটাকে কেটে আবার পেস্ট করে নিলাম। এটাকে আমরা এভাবেও কপি করতে পারি, এখান থেকে ধরেন এটাকে ছোট করে নিই, ফুলটাকে এভাবেও আমরা কপি করে নিতে পারি। ফুলটাকে এখান থেকে জাস্ট যেভাবে দিতে চাই এভাবে কপি করে নিতে পারি। অল্টা ধরে জাস্ট যতটা ইচ্ছা ততটা কপি করতে পারি। অল্টা ধরে ক্লিক করলেই আমার কপি হয়ে যাবে জিনিসগুলো। অল্টা ধরে ক্লিক করলেই যেটা থেকে কপি করতে চাই তো সেটা কপি হয়ে যাবে। আবার যদি সেম টু সেম বসাইতে চাই,
সেম করতে চাই, সিলেক্ট না করে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সিলেক্ট না করে কপি করতে চাইলে আমাকে অবশ্যই ক্লোন স্টেম টুল ব্যবহার করতে হবে। আমি এখান থেকে নিয়ে যতটা ইচ্ছা ততটা কপি করতে পারবো। এখন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডটা আসবে না এখানে। হ্যাঁ, আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। এটা গেল আমাদের ক্লোন স্টেম টুলের কাজ। ক্লোন স্টেম টুলের কাজ দ্বারা আমরা অনেকগুলা কাজ করি, তার মধ্যে এইটা একটা, ঠিক আছে? এইটা এক ধরনের কাজ গেল। ক্লোন স্টেম টুল দিয়ে আরেকটা যেটা করি সেটা হচ্ছে আমাদের, ধরেন এই ছবিটাতে দাগ আছে, স্পট আছে, স্পট মোছার কাজে আমরা ক্লোন স্টেম টুল ব্যবহার করি। এখানে স্পট মোছার কাজে ক্লোন স্টেম টুল ব্যবহার করি, অথবা আপনার স্পট হেলিং ব্রাশ টুল আছে, স্পট হেলিং ব্রাশ টুল, ওই স্পট হেলিং ব্রাশ টুলটাও আমরা ব্যবহার করি। ধরেন এইখান থেকে আমরা ক্লিক করে জাস্ট এখান থেকে ক্লিক করে এই জায়গাটায় নিয়ে যাব। এটা ফ্লো অপাসিটি কমায়নি, এই স্পটটা, এই যে এখানে ছোট্ট একটা স্পট দেখা যাচ্ছে, এই স্পটটা আমরা মুছে দিব। এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে নিয়ে আসবো। মুছে গেছে না? এভাবে আমরা যে কোনো স্পট এখান থেকে মুছতে পারি। ধরেন আমরা একটা স্পট সম্বলিত পিকচার নিই, স্পট, ধরেন এই পিকচারটাই নিই। এই পিকচারটাতে স্পট কম আছে, কম দিয়ে বোঝানো সহজ হবে। অথবা এটা নিই, বেবির ছবিটা নিই। সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোড করলাম। তো দেখেন আমরা স্পট হেলিং ব্রাশ টুলও ব্যবহার করতে পারি স্পট চেঞ্জ করার জন্য, বা স্পট অফ দূর করার জন্য ক্লোন স্টেম টুলও ব্যবহার করতে পারি। আমাদের এখানে সবচেয়ে সহজ হচ্ছে স্পট হেলিং ব্রাশটা। আমরা আগে যেহেতু ক্লোন স্টেম টুলের কাজ ধরছি, সেহেতু ক্লোন স্টেম টুলটা ব্যবহার করে দেখাই। ক্লোন স্টেম টুলটা দিয়ে অল্টা ধরে এখানে ফর্সা, যেখানে স্পট নাই সেখানে একটা ক্লিক করব, যেখানে স্পট আছে সেখানে একটা ক্লিক করব। স্পটটা আছে না চলে গেছে? আমার কথা শোনা যাচ্ছে? স্যার আপনার কথা বুঝতে যাইতেছে না স্যার। সেখানে একটা ক্লিক করব, স্পট যেখানে আছে সেখানে নিয়ে ক্লিক করে দিব। স্পট যেখানে আছে সেখানে অল্টার ধরে ক্লিক করব, স্পট যেখানে নাই সেখানে অল্টার ধরে ক্লিক করব। এরপরে যে কথা ক্লিয়ার না আমার? আপনি রিজয়েন হন, তাহলে হয়তো নেটওয়ার্ক প্রবলেম করতেছে ম্যাম। তো দেখেন এখানে অল্টার ধরে আমি এই ক্লিয়ার অংশে অল্টার ধরে ক্লিক করব,
অর্থাৎ এখান থেকে কপি করে নিব, অল্টার ধরে ক্লিক করা মানে কপি করে নিয়ে যাওয়া। এবার স্পট যেখানে আছে সেখানে নর্মালি ক্লিক করে দিব, অল্টার ধরে ক্লিক করে স্পট যেখানে আছে সেখানে ক্লিক করে দেব। এটা হচ্ছে ক্লোন স্টেম টুল। আর এখানে আছে দেখেন স্পট হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, অনেকগুলো টুল আছে। তার মধ্যে আমরা স্পট হেলিং ব্রাশ টুলটা দেখাই। স্পট হেলিং ব্রাশ টুলটা যদি ব্যবহার করি আমার কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট ক্লিক করে দিব, স্পটটা চলে যাবে। ক্লিক করে দিলে স্পটটা চলে যাবে। এই ক্ষেত্রে দেখেন এখানে একটা ইয়া হয়ে যাচ্ছে, একটু দাগ দাগ হয়ে যাচ্ছে, সেটার জন্য আমি ভালো করে ইয়া করে নিব, ফ্লো অপাসিটি ঠিক করে নিব। দেখেন আমি ক্লিক করে দিলেই স্পটগুলো চলে যাচ্ছে। না ভাইয়া, কার কার বাসায় কম্পিউটার আছে যেন বলছিলেন? আর কোনো দাগ আছে? আর কোনো স্পট আছে দেখেন তো। স্পট ক্লিয়ার হয়ে গেছে না? এই স্পট হেলিং ব্রাশ টুল ব্যবহার করে আমরা ইয়াটা আপনার স্পটের কাজগুলা, স্পট মোছার কাজগুলো করতে পারি, অথবা ক্লোন স্টেম টুল দিয়ে। যেমন এইখানে আমার স্পট হেলিং ব্রাশ টুল যদি ব্যবহার করি, নাকের ছিদ্র মুছে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে ক্লোন স্টেম টুল ব্যবহার করবো। এই জায়গাটাতে আমার ক্লোন স্টেম টুল ব্যবহার করতে হবে। আমি এইখান থেকে কপি করে জাস্ট এখানে এনে দিব। যেসব জায়গায় স্পট হেলিং ব্রাশ টুল কাজ করবে না বা জি ভাইয়া। অতিরিক্ত কাজ করে, সেই সব জায়গায় আমাকে ক্লোন স্টেম টুল ব্যবহার করতে হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, এরপর আসেন পেন টুলের কাজ। পেন টুল ব্যবহার করে আমরা কি করব দেখেন। আমার অনেক ক্ষেত্রে এই কুইক সিলেকশন টুল, ম্যাগনেটিক লেসু টুল বা লেসু টুল, পলিগোনাল লেসু টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলার ক্ষেত্রে এগুলাতে আমার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের এই জি ভাইয়া, বুঝতে পারছি। পেন টুল ব্যবহার করতে হবে আমাদের সেক্ষেত্রে। বুঝা গেছে? আমার কথা বুঝতে পারতেছেন সবাই ক্লিয়ারলি? যদি আমাদের পেন টুল অন্য টুল প্রবলেম করে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পেন টুল ব্যবহার করতে হবে। পেন টুল ঝামেলামুক্ত এবং ইজিলি ব্যবহার করা যায়, ঝামেলামুক্ত এবং আমার যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করা যায় পেন টুল দিয়ে। আমি ছবিটা আবার ওপেন করি। দেখেন পেন টুল ব্যবহার করব আমি। কেউ একজন জয়েন হইতে চাইছিল মনে হয়। পেন টুল নিলাম। পেন টুল নিয়ে, যদিও কুইক সিলেকশন টুলের তুলনায় একটু ঝামেলা, কিন্তু পেন টুল হচ্ছে স্বাধীন। পেন টুল কি
স্বাধীন স্বাধীন টুল। আমি প্রয়োজন একটু বাড়াই নিব, এখান থেকে একটু বাড়াই কাট সেট করে নিব। কম্পিউটারে ফটোশপে বলেন এবং ইয়াতে বলেন, এই ইলাস্ট্রেটরে বলেন, যত রকমের জালিয়াতি যা কিছু হয় সব কিছু পেন টুলের কারসাজি দ্বারা। কথা বুঝছেন? বাবা এখান থেকে চলে যাও। দেখেন আমি পেন টুল দিয়ে ক্লিক করে টেনে যেদিকে খুশি সেদিকে বড় করতে পারতেছি, ঠিক আছে? আবার অল্টার ধরে এই যে বাড়তি অংশটা কেটে নিব। পেন টুল দিয়ে আমি ক্লিক করে যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করে, যে রাউন্ড ইচ্ছে সেভাবে, যেভাবে ইচ্ছে সেভাবে রাউন্ড করে নিতে পারতেছি। ক্লিক করে ধরে যেদিকে ইচ্ছে সেদিকে, এদিকে নিলে আবার ভিতরের দিকে রাউন্ড হবে, আবার ভিতরের দিকে যখন আমি টান দিব তখন বাইরের দিকে রাউন্ড হবে। আমি অল্টার ধরে ক্লিক করে যে বাড়তি এই যে এই পর্যন্ত আমার কাজ হয়েছে, বাকি অংশটা বাড়তি অংশটা আমি কেটে দিব। আবার ক্লিক করে ধরে টেনে ক্লিক করে বাড়তি অংশটা কেটে দিব। আর যদি টানার প্রয়োজন না হয় তাহলে জাস্ট ক্লিক করে, যদি টানি ক্লিক করে যতটুকু ইচ্ছা ততটুকু আমি নিব। আর যদি টানি তাহলে আমার রাউন্ড আকারে করতে চাই তাহলে অবশ্যই আমাকে টানতে হবে। কেউ একজন জয়েন করতে যাচ্ছে বারবার। ছড়ানো চুলগুলো সিলেক্ট করার কি কোনো ব্যবস্থা আছে? ছড়ানো চুলগুলো সিলেক্ট করার কি কোনো ব্যবস্থা আছে সিলেকশনের? হ্যাঁ জি স্যার, এগুলোর কথা বলতেছি। ছড়ানো চুলগুলা এগুলা এই যে ছড়ানো ছিটানো চুলগুলোর কথা বলছেন? এগুলোর ব্যবস্থা আছে, এগুলো সিস্টেম আছে, দেখাবো আস্তে ধীরে সব। প্রথমে আমরা জাস্ট যেটা আমার সলিড সেটা নিচ্ছি, সলিডটা নিব। আমি ক্লিক করে জাস্ট নর্মালি ক্লিক করলে যতটুকু পর্যন্ত যাব ততটুকু পর্যন্তই আমার ক্লিক হবে, বাড়তি অংশ দরকার নেই। আর যদি আমি ক্লিক করে রাউন্ড করতে চাই, ক্লিক করে ধরে টান দিব, যদি এদিকে ক্লিক করলে ডান দিকে নিলে আমার ভিতরের দিকে বাম দিকে রাউন্ড হবে, আবার বাম দিকে নিলে ডান দিকে রাউন্ড হবে। হ্যাঁ, নিচের দিকে নিলে উপর দিকে রাউন্ড হবে, উপর দিকে নিলে নিচের দিকে রাউন্ড হবে, ঠিক আছে? বাড়তি অংশটা আমি এটাকে বারবার জয়েন হতে চাই, আমি ক্লিক জয়েন করতে গেলেই থাকে না। এখানে সিলেক্ট করার পরে, সিলেকশন করার পরে কি দিব বলছিলাম? কন্ট্রোল এন্টার। সিলেকশন কমপ্লিট হওয়ার পরে কি দিতে হয় মনে আছে না ভুলে গেছেন? কন্ট্রোল এন্টার। কি দিব? কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করে কাট পেস্ট করে নিলাম, ঠিক আছে? কপি পেস্ট করে নিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ এখন জয়েন হইতে বলেন, এখন ট্রাই করতে বলেন।
কি ব্যাপার 18 জন থেকে 14 জনে চলে আসলো কেন? প্রেজেন্টটা প্রথমে নিয়ে নিছি এই জন্য নাকি? প্রেজেন্ট তো প্রথমে নেওয়া উচিত হয়নি তাহলে। জি স্যার ক্লিয়ার। জি স্যার। এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? আমাদের যে এই পেন টুলের কাজ পর্যন্ত জি স্যার ক্লিয়ার। জি স্যার। তাহলে আমরা এখন ফ্রি ফ্রম পেন টুলের কাজ দেখি। হ্যাঁ, ফ্রি ফ্রম পেন টুল দিয়েও আমরা সেম ভাবে ওই পলিগোনাল লেসু টুল বা লেসু টুলের মতো কাজ করতে পারবো। ঠিক আছে, ক্লিক করে ধরে আমি জাস্ট যেখান দিয়ে নিব ক্লিক করে আমি জাস্ট যেখান দিয়ে নিব আমার সেখান দিয়ে চলে যাবে। যেখানে নিব আমি সেখান দিয়ে আমার ইয়েটা চলে যাবে। ক্লিক করার শেষ আমি কন্ট্রোল এন্টার দিলে আমার সিলেকশন করা শেষ হলে কন্ট্রোল এন্টার দিলে আমার সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে স্যার, ফ্রি ফর্ম পেন টুল। আর এটা আর লেসু টুল আর এই টুলটা প্রায় সেম। স্যার বলতেছি এটা তো কমপ্লিট কথা সিলেক্ট। ক্লিয়ার? স্যার বলতেছি এটা তো কমপ্লিট সিলেক্ট হয়নি। স্যার হ্যাঁ, কথা বুঝি নাই, আবার বলেন। স্যার বলতেছি এটা তো কমপ্লিট সিলেক্ট। স্যার বলতেছি এটা তো কমপ্লিট সিলেক্ট হয়নি। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম আর কি, আপনারা করার সময় অ্যাকুরেটলি করবেন। আমি তো এমনি নর্মালি দেখাইলাম কমপ্লিটলি জাস্ট যেভাবে যেখান দিয়ে আমি এই মাউসটা নিব, ক্লিক করে ধরে যেখান দিয়ে নিব সেখান দিয়ে সিলেকশনটা সে হয়ে যাবে। কন্ট্রোল সিলেকশন শেষ, কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে যাবে। জি ভাই। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুলের কাজ। জি ভাই। না না ভাই। এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন? আজকে আমরা যতটুকু দেখাইলাম অতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন কিনা? কারো কোনো না প্রশ্ন ভাই। আছে? না ভাই। কারো কোনো প্রশ্ন নাই? না ভাই। আচ্ছা, তাহলে এখন হ্যাঁ, আপনাদের একটা কুইজ টেস্ট নিই। ক্লাস শেষ করে একটা কুইজ টেস্ট নিই 5 মিনিটের। সবাই কুইজ টেস্টে অংশগ্রহণ করেন। আর হচ্ছে এখন হ্যাঁ, এখন নিয়ে নিই। ভালো হয়। ক্লাসের ফাঁকেই তো মাত্র 12টা 34 বাজতেছে। 5 মিনিট সময় নিব, নাকি আগামী ক্লাসে দিবেন? না ভাই। আগামী ক্লাস হইলে ভালো হয়।